আল্লাহর বান্দি হাসান বসরির কাছে কান্না করে, হুজুর আমার সন্তানের লাইনে আনতে পারি না। হুজুরও বড় রাগ। একদিন আল্লাহর কুদরত, এমন অসুস্থ সন্তান বিছানায় পড়ে গেল। যুবক এবার বিছানায় পড়ে গেল, উঠতেই পারে না। মায় পাও জড়াইয়া কান্দে, বাবারে তওবা কর, আর এই গুনাহ করবি না, বাইসা থাক। মরণের ভয় আইসা গেছে। এবার কয় মা, না আর করবো না, তওবা কর। ঠিক যুবক বিছনায় বয়া কান্না করেছে, শুইয়া শুইয়া লড়তে পারে না, কান্দে, আল্লাহ তুমি আমারে সুস্থ করো, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না। এমন ভাবে বিনায় বিনায় কান্না করলো, মা সন্তানের দিলের হালাতটা বুঝতে পাইরা দৌড়াইয়া গেছে, হুজুর আমার শায়েখ, আমার সন্তান তওবা করছে, আপনি একটু আসবেন নি? কয় যাব না। হুজুর আমার সন্তান তওবা করতেছে, আপনি একটু তওবাটা পড়ায় দিবেন, আর মরিয়া যদি যায় জানাজাটা আপনি দিবেন, আমার দিলের তামান্না। হুজুরে রাগ কইরা কয় যাবই না। আম্মা জান নিরুপায় হইয়া কান্না করে বাড়ি আসে, সন্তানের পাশে বয়ে বয়ে কান্না করে, ও দয়ার মালিক, আমার হুজুরেরও বুঝাইতে পারলাম না, সন্তানের কারণে হুজুর রাগ। ও মাওলা, তুমি ছাড়া আমার এখন কেউ নাই, আমার সন্তানটারে যদি নিয়ে যাও, ঈমান ছাড়া তুমি নিও না। আল্লাহর বান্দি কান্না করলো, সন্তান তওবা করলো। আল্লাহর কুদরত, যুবকটা ওই অবস্থায় ইন্তেকাল হলো, মরিয়াই গেল। আল্লাহর বান্দি এবার কান্না করে, কে আমার সন্তানের জানাজা দিবে? আমার জীবনের পরিবর্তন যেই হুজুর করলো, ওই হুজুরের দিয়া চাইছিলাম আমার সন্তানের জানাজা পড়াবে। আশেপাশের বাড়ির মানুষ ডাইকা কয়, গোসল দাও, দাফন দিয়ার ব্যবস্থা করো, কিন্তু কান্না বন্ধ নাই। আজকে যদি আমার শায়েখ হাসান বসরি আইসা জানাজা পড়তেন, আমার দিল সাক্ষী দেয় এই জানাজা মানি তার জান্নাত রেডি। এটা দিলের একটা মোহাব্বতের আওয়াজ। কেউ যায় কাফন আনতে, কেউ কবর খনন করতে, কেউ যায় বাঁশ কাটতে, কাজ চলতেছে। মোটামুটি গোসল কমপ্লিট হয়ে গেল, জানাজার খাটিয়ারে নি কে পড়বে জানাজা? হুজুরেরে বলছিল মইরা গেলে জানাজা দিবেন, হুজুর রাজি হয় নাই। মা কান্না করে বেহুশ হয়ে গেল। জানাজার টাইম কমপ্লিট, লোকজন হাজির। হঠাৎ করে মা তাকাইয়া দেখেন, জানাজার নামাজের সামনে হঠাৎ হাসান বসরি এসে হাজির। জানাজা হয়ে গেল, মায়ের কলিজা ঠান্ডা হলো, দাফন হয়ে গেল। মা বলে, ও শায়েখ আমার, আপনি কেন আসেন? আপনারা বলছিলেন আসবেন না। হাসান বসরি কয়, আমার মাওলা স্বপ্নে দেখাইছে, যা আমার বান্দা এখন গুনাহগার নাই, আমি ওর জীবনের গুনাহ মাফ করছি, জানাজা তুমি পড়াইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন? আপনি মরিয়া গেলে সন্তান দোয়া করবে কবরের কিনারায় দাঁড়াইয়া। এলাকার মানুষেরা বলবে, ভালো মায়ের ভালো সন্তান, সন্তানের ব্যবহার ভালো, চরিত্র ভালো, সবাই দোয়া করবে। আপনার সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তবে বেয়াদব বানাবেন না। উলামায়ে আহলে হক কেমনে চিনবেন? ভণ্ডদের ডিজাইন যেমন, আহলে হক আলেমদের ডিজাইনও তেমন। সবাই তো মদিনার গান গায়, বরং আমগো থেকে বেশি গান গায়। কেমনে বুঝবেন কে ভালো কে মন্দ? এর জন্য সাময়িকভাবে একটা সহজ পরিচয় হলো,
যেই আলেমের কাছে গেলে যার বয়ান শুনলি বেনামাজি নামাজি হয়, বেপরদাওয়ালা পরদাওয়ালা হয়, যাদের দিলটা নরম হয়, আমলের জন্য দিল তৈরি হয়, বয়ানে বসার পর মন চায় আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, এমন আলেমের কাছে যদি বসেন দিলটা নরম হয়, কান্না আসে, বুঝবেন এই আলেম আহলে হক। এরে নবীর উম্মতির দল, আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, পারস্যের কবি, কবিকুল সম্রাট, তিনি একদিন গোসলখানায় ঢুকতেছিলেন, গোসল করবেন। হঠাৎ ঢুকিয়া দেখেন গোসলখানার থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। গোসলখানার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন? চা তালাশ করলেন, কোন আতরের বোতল আসেনি, খুঁজে দেখে কিছুই নাই। একটা মাটির চাকা পাইলেন পড়ে আছে। সাদি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখেন ওই মাটির চাকার থেকে মেশকের ঘেরান। এবার মাটিরে জিগাইতেছে সাদি, মাটিরে জিগায়। এটা কঠিন প্রশ্ন। মাটি কথা বলতে পারে, গাছের জিগায়, গাছ কথা বলতে পারে। মুমিনের বিশ্বাস থাকতে হবে আমার মাওলার কুদরতে অসম্ভব সম্ভব করেন আমার আল্লাহ। এটা আল্লাহ করতে পারেন। আল্লাহ শিশু বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহর কুদরতে পারে না, পারে না? এটা আল্লাহর কুদরত। ঈসা নবী মায়ের কোলের বৈশা শিশু অবস্থায় কথা বলেছেন। আল্লাহ পাক পারেন। নবীজি খেজুর গাছের সাথে টেক লাগাইয়া খুতবা পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর এবার নতুন একটা মিম্বর তৈরি করা হোক, এই গাছের সাথে টেক লাগানো দরকার নাই। নবী যখন একটু দূরে সরলেন, নবীর সাথে মোহাব্বতের ওই গাছ, মরা গাছ, সাহাবায়ে কেরাম বলেন মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। নবী বলেন, গাছ কাঁদো কেন? বলে, আপনার বিরহের বেদনা। কি চাও? আমি চাই আমার এখানে জানাজা দিবেন, দাফন করবেন, হাসরের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান না না আজ হজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবুল। নবী জানাজা পড়াইলেন, দাফন করলেন। আজও নবী যেখানে দাঁড়াইয়া খুতবা দিছেন ওই মিম্বর এখন ওই নমুনায় আছে, এখনো আছে। এবং ওই জায়গায় একটা পাথরের পিলার, ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে ঘুরাইয়া সাতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটি হলো উস্তুনে হান্নানা, যেই গাছের নাম, ওই গাছের এটা পিলার। এই পিলারের নিচে যদি তুমি যাও তাহলে ওই গাছটা পেয়ে যাইবা। মরা গাছে কথা বলতে পারে না, মাওলা বলাইলে কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। সাদি মাটিরে প্রশ্ন করে, গলে খুশবু ये दरहम मेरूज़े रसीद अज़ दस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगफ्तामन गले ना चीज़ बूदाम वलेकिन मुद्दते बागेल नशस्तम जमाले हम नशी दरमन असुरकार
वगरना मन हुमा खाकम के हंसता। একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা। মাটি কথা বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তোলে কুনাত। মাটি বলে আমি আতর দানা, আম্বর না মিশকনা, তো তোর গায়ে এত ঘ্রাণ কেন? বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘেরান আমি মাটির মধ্যে স্পর্শ হলো। সাদি বলে দুনিয়ার মানুষ একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকার কারণে ওই মাটির মধ্যে যদি ঘেরান ঢুকতে পারে, ওরে দুনিয়ার জাহান্নামী গুনাহগার মানুষটা একজন খাঁটি আল্লাহওয়ালার নজরে যদি থাকো, তার নেক নজরে কেন তুমি আল্লাহওয়ালা হতে পারবা না? এরে যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, নাকি তোমরা লঙ্গি হয়ে আইছো? তোমার আশা আমার আশাও এক, যাওয়াটাও। কাফন হবে কয়টা? কয়টা? তিনটা, তাও হবে এক। কালারও হবে না? আমার কাফনের কালার একরকম, তোমার আর একরকম। কবরের সাইজও কি? ভেতরে শোয়াইয়া এরপরে প্রশ্ন করবে তিনটা, তাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, বাস এই তিনটা প্রশ্ন। আমাকেও, হিন্দুকেও, বৌদ্ধকেও, আপনাকেও। কিন্তু ফিডার কোয়ালিটি আলাদা হয়েছে ভাইরা আমার। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, পোশাক আলাদা, ওদের নিয়ম নীতি, রোজা, বিভিন্ন উপাসনার সিস্টেম আলাদা। তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক। তোমার আমার আদর্শ হবে এক, পোশাক হবে এক। তোমার পোশাক আলাদা কেন, আমারটা আলাদা কেন? যদি বলো হাফিজ ভাই, বলো, বলতেই হবে আমাকে, তোমরা কি সঠিক লাইনে আছো প্যান্ট শার্ট লাগাইয়া? তাহলে বলো, দলিল দাও, আমিও প্যান্ট শার্টটাই লাগাবো। আর যদি কাও না হাফিজ ভাই, আপনাদের পোশাক এটা মদিনার পোশাক, আমি দলিল না দিলেও তার অন্তরে সাক্ষী দেয়, তাহলে তোমার পাও দুইটা আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো মদিনার পোশাকটা পরিয়া মসজিদে ঢুকো। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? আরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত মর্যাদা, এত সম্মান, দুনিয়াতে যত ভালো ভালো ফল আছে, আদর্শ সন্তান মা, আপনাদের অবদান মদিনাতুল মুনাওয়ারা থেকে
ভারতবর্ষে আসলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ঘুরিয়া ঘুরিয়া হিন্দুস্তান ভারতে দাওয়াতের কাজ করেন। মুঈনুদ্দিনের দাওয়াত পায় আর কালেমা পড়ে, দাওয়াত পায় আর কালেমা পড়ে, দেখলেই কলিজা ঠান্ডা। এইভাবে বিধর্মীরা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়তে পড়তে 90 লক্ষ হয়ে গেছে। কেউ কয় কম, কেউ কয় বেশি। খাজা মুঈনুদ্দিন খুশি না বেজার? আম্মাজান কয় বাবা এত খুশি কেন? আম্মাজান এত পরিমাণ লোক আমার হাতে মুসলমান হলো, আমার দিল খুশি। মা কয় তোমার বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মুঈনুদ্দিন বলে আম্মাজান কি বাহাদুরি? মা বলেন সন্তান তুই যতদিন আমার গর্ভে আছো আমি একটা রাত ঘুমাই নাই, মালিকের সাথে যোগাযোগ করেছি আর আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া দাও। এর যুবক তোর মা তোর জন্য কত চোখের পানি ফেলছেন, তুই হাঁটতে পারো না, তুই কথা বলতে পারো না, তুই অসুস্থ, তোর জন্য কেউ সুস্থতার কামনায় কাঁদে নাই, শুধু মা কাঁদছেন। তোরে কোলের মধ্যে নিয়ে মা দোয়া করছে, ও দয়ার মালিক তুমি আমার সন্তানটারে সুস্থ বানাও। ওরে আল্লাহর বান্দারা, বসরা এলাকার ঘটনা। আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই। শোনো মা বোনেরা, গুনাহ করে 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 জীবন কাটাইল। ও যুবক, আল্লাহ হেদায়েতের মালিক। ওই সময়ে ওই জমিনে বড় আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। আল্লাহর বান্দি খবর পাইয়া কেমনে কেমনে একদিন গেলেন, দেখে বয়ান চলে, হাসান বসরি বয়ান করে। দরবার মোটামুটি জমজমাট, কান্নার আওয়াজ, কোন দুনিয়াবি আলাপ নাই। ওয়াজ মাহফিলে যাইবেন, বিভিন্ন দরবারে যায়, খেয়াল করেন, বিভিন্ন দরবারে যাবেন, মানুষ দেখবেন 3 ভাগের 1 ভাগ ওয়াজের ভ্যান্ডেলে, আর 1 ভাগ খানার ভ্যান্ডেলে, আর 1 ভাগ দোকানের আড্ডায়। নারীও আছে, যুবতীও আছে, যুবকেরাও আছে, ঠিক নি? ওয়াজ মাহফিলে আসছেন, কত মানুষ দোকানের আড্ডা দেয়, কত মানুষ খানার পেছনে দৌড়ায়, বয়ান ঠিক মতো শুনে না। কিন্তু যাদের খাঁটি আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, ওখানে কোনো নারী নাই, ওখানে কোনো গানের আওয়াজ নাই, খানা দানার কোনো চাহিদা নাই, মানুষ কান্দে আর বয়ান শুনে আর কয় আল্লাহ আগে কেন আইলাম না, কেন তোমার পরিচয়টা নিতে পারলাম না, তোমারে ভুলি আমি কইছিলাম। ওই গুনাহগার বান্দি নারীটা হাসান বসরির বয়ান শুইনা কানের মধ্যে ঢুকছে, তো এফেক্টেড হয়ে গেল কলবে। এক পর্যায়ে আল্লাহর বান্দি বয়ান শুনলো নিরাপদে। এবার আল্লাহর ওলি হাসান বসরির কাছে গিয়া খবর দিলেন, পর্দার আড়ালে মুরিদ হয়ে গেলেন। হুজুর বললেন, এরে মা, 5 বেলার নামাজ পড়ো, এইভাবে এইভাবে করো। আমার মহিলাদেরকে দিন শিক্ষা দেওয়ার নারী আছে আমার ঘরে, তাদের থেকে তুমি কিছু কিছু দিন শিখো, মাসআলা শিখো, কোরআন শিখো। আল্লাহর বান্দি এখন পুরা বুজুর্গের লাইনে ঢুকে গেল। এখন আর বেপরদায় চলে না, গুনাহ করে না, মিথ্যা বলে না। ওই নারীর একটা সন্তান যুবক
এখনো বয়স প্রাপ্ত হয় নাই, আস্তে আস্তে বড় হইতেছে, মা বুঝায় বাবা চল নামাজ পড়, সন্তান কানে নেয় না। একদিন হাসান বসরির সাথে অনেক মোহব্বতের পুরাণ হয়ে গেছে, এই সময় বলে হুজুর আমার সন্তানটারে লাইনে আনতে পারি না, একটু যদি হেদায়েতের দোয়া করতেন। আল্লাহর বান্দা হাসান বসরি বলে মা তোমার সন্তানটারে আমার দরবারে নিয়ে আসো, আমি দোয়া করব, দেখব। কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর দিলেই কিন্তু কলবের মধ্যে অ্যাকশন শুরু হয়, হয়নি? ওরে গাঞ্জাখোরের নজরে যদি রিয়াকশন হয় তো আল্লাহ ওয়ালার নজরে হবে না কেন? গাঞ্জাখোরে গরুর দিকে তাকাইছে, দুধের গাভী দেখে কয় দুধ কয় কেজি, কয় 20। ওরে এত, পরের দিন 1.5 কেজি হয়ে গেছে। এবার ইমাম সাহেবের হুজুর পানি ভরা দেন, কেন? ওই গাঞ্জাখোরের বদ নজর লাগছে, গরু এখন দুধ দেয় না। তাহলে একটা গাঞ্জাখোরের নজরে রিয়াকশন আছে না নাই? নেক আল্লাহওয়ালা যারা, তাদের নেক নজরে কেন অ্যাকশন হবে না? নিয়ে আসো। সন্তানের নিতে চায়, সন্তান যেতে চায় না, অনেক বুঝাইয়া নিয়ে গেল, হুজুরের সামনে বসছে ঠিকই, কিন্তু দিল বসে নাই। দেহ বসছে, দিলটা বসে নাই। হুজুর কয় বাবা আসতে থাকো, আস্তে আস্তে মোহব্বত তৈরি হবে। কি ভাই, দেখা সাক্ষাতে কি হয়? মোহব্বত হয়। এই যে আসতেছি যাইতেছি, একটা মোহব্বত হয়েছে না? আপনারা তো জান না, অজের পরে আর খবর নেই। এই আলেমদের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, মোহব্বত বাড়বে। লাভ কি? দুনিয়াতেও লাভ, আখেরাতের লাভটা শুনেই। এক বেচারার বিষয় আল্লাহর ফয়সালা, আল্লাহ বলে এর জাহান্নামে নিয়ে যাও, স্পষ্ট হাদিস। হ্যান্ডকাপটা লাগাইয়া যখন ফেরেশতারা টান শুরু, জাহান্নামের দিকে যায়, ওই বান্দা বারবার পেছনে তাকায়। আল্লাহ কয় ও পেছনে তাকায় কেন? আমি জানিনি। দাঁড়াও, ও পিছনে তাকায় কেন? আমি আল্লাহ একটু দয়া করিনি, এটা দেখে। তাহলে আমি তো দয়াময়, আমি তো রহিম। ওর আমল নামাটা একটু তল্লাশি দাও, দেখো ওর সাথে কোরআনের সম্পর্ক আসেনি, জীবনে কোরআন পড়ছেনি। ফেরেশতারা তল্লাশি দিয়ে দেখে ভুলেও কোরআন ভরে নাই। আল্লাহ না, আমল নামা শূন্য, কোরআন ভরে নাই। আল্লাহ কয় আমার দয়া তো একটু বেশি, দেখো যারা কোরআন পড়ছে তাদের সাথে মোহব্বত আসেনি। কোন আলেমের সাথে তল্লাশি দাও, আমল নামায় দেখে নাই নাই। আল্লাহ কয় কি করি? এবার শেষ। আল্লাহ কয় দেখ, ওর এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার মোহাব্বত। ফেরেশতারা তল্লাশি লাগায় দেখে, হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে আলেমের মোহাব্বত। আল্লাহ কয় যা যা, আমি আমার মাওলার স্পেশাল পাওয়ারি ক্ষমতায় আজকে শুধু এই সুতায় গাঁথাইয়া ওরেও মাফ করিয়া দিলাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি,
এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আলেমদের কাছে যাইবেন নি? হুজুর টাইম নাই, ডেইলি প্রোগ্রাম, ওই পার্কে ওই পার্কে ওই পার্কে, পার্কে পার্কে ঘুরতে ঘুরতে টাইম নাই। আবার যাও একটু টাইম পাবো, ঘুমাইয়া সময় কাটাই, কারণ সারা রাত ঘুমাই না, মোবাইল নিয়ে মোরাকাবায় থাকি ব্যস্ত। সারা রাত কবিরা গুনাহ করি, মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় কেমন যেন কাটন কাটন ভাব হয়ে গেছে, চেহারায় কোনো নূর নাই। যাও ছিল চুল কাটিয়া বান্দর হওয়ার কারণে তাও নাই। এরে যুবক, পায়ে হাত রাখলে খুশি যদি হও বল, আমি পায়ে হাত দিয়া বলি, আমার নবীর তরিকায় কি চুল কাটার নিয়ম নাই? নবীর তরিকারে জলদি কেন জবাই করেছো? নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম কেন হয়েছো? আমার নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবি না রে বাবা। ওরে আমিও যুবক, পাগল হয়ে যাই নাই, মাথা নষ্ট হয় নাই, এখনো ঠিক আছে রে বাবা। আমিও তো পারলে তোর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় কত গান গাইতে পারতাম, কত মাস্তানি করতে পারতাম, কিন্তু না, এই টুপিদারি সারি না, এরপরও কত মানুষ গালি দেয়, তারপর ওই গালির জবাবও দেই না। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কত কষ্ট, এরপরও নামাজ সারি না রে বাবা। কারণ যতই সামনে ফিটফাট হয়ে বসি, ভিতরের আমল যদি নষ্ট হয়, 2500 কেন, এই জমিনে দিন দিন আমার সম্মান শুধু কমতেই থাকবে। কারণ সম্মান আমারে টাকায় দেয় নাই, সম্মান আমারে সরকার দেয় নাই, কারণ সরকারের দেওয়া সম্মানের চেয়ারের মেয়াদ আছে, সম্মান দিছে আমার মাওলা, এই সম্মানের চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? একা একা ঘরে থাকি, কেউ দেখবে না যদি নামাজ না পড়ি, আপনারা দেখবেন, কিন্তু মাওলায় মানুষের কলিজার থেকে মোহব্বত কমায় দিবে। তো মোহব্বত ভালোবাসেন না? এই ভালোবাসাটা কি মাথায় না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়, কন্ট্রোল কে করে? তাহলে অন্তরের মধ্যে মোহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এটা ভালো করে মনে রাখবেন আজীবন। তা আল্লাহ মোহব্বত তৈরি করে দিলে আপনার জ্বলে কেন? কি বিষয় কি? আলেমদের কাছে যাবেন, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক দ্বিতীয় শুক্রবার আসর থেকে এশা ঢাকা যাবেন মাদ্রাসায় ইসলাহি ইজতেমা। আমি যেখানে আছি আদর্শনগর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার। এখানে তো কথা বলার সুযোগ নেই, সারা রাত সময় দিব। ওলামায়ে কেরাম যায়, আপনাদের মতো বহু আল্লাহর বান্দারা যায়, আপনারাও যাবেন। মোহব্বত তৈরি হবে, মন খুলে সামনে বসে কথা বলবেন। বুঝেন না? ইনশাআল্লাহ রাজি আছেন না? যখন সময় পান ওলামায়ে আহলে হক, বন্ডদের কাছে যাবেন না, সাবধান। আর আগামী মাসে 27 তারিখ শুক্রবার, আগামী মাস কি মাস? জানুয়ারি। মাদ্রাসার মাহফিল দাওয়াত দিলাম, যাবেন। আপনারা আমার পাশের মানুষ, পাশের বলতে আমি তো এই জেলারই। কি কোন জেলা? আমি তো ফতুল্লাহ। যাবেন, মোহব্বতের দাবি করলাম, বুঝেন নাই?
নিয়ত করবেন, নেক কাজের নিয়ত করলেই সাথে সাথে একটা নেক লেখা হয়ে যায়। অনেকে আবার ধোকায় পড়ে, না নিয়ত টিয়ত করা যাবে না যদি যাইতে না পারি। নেক কাজের নিয়ত করলেই সাথে সাথে একটা নেক লেখা হয়। হ্যাঁ, বেশি বেশি যাবেন আল্লাহওয়ালাদের মজলিস, যেখানে দেখবেন কান্নাকাটি, আমলের বয়ান, যাবেন ভাই। দুনিয়া কয়দিন? এই যে কয়েকদিন আগে তুফান হইল না, যুবক মারা গেল গাছ পইরা, স্ত্রী একসাথে ঘুমানো ছিল মারা গেল, পাশে একটা কন্যা সন্তান তাও গেল। কি দুনিয়া কি! এখন আপনি বয়ান শুনতেছেন, ঠিক কালকে এই টাইমে হতে পারেন আপনি হসপিটালের রোগী। কিসের ধান্দা? এজন্য উলামায়ে কেরামদের সামনে যান, সম্পর্ক রাখেন, কিয়ামতের দিন দেখলেই যেন টান দিয়া জান্নাতে নিতে পারে। অতি চালাক যারা, এরা বিভিন্ন প্রশ্ন করবে, আলেম গো হুশ থাকবে নি ওই দিন? নবীরাই হুশ ছাড়বে, নাফসি নাফসি বলে কাঁদবে, আলেম গো উপায় কি? নবী বলেন আলেমদের আলাদা একটা পাওয়ার হবে। আর আলেম কে? আলেম তো ওই ব্যক্তি যে ইলম শিখছে কোরআন হাদিসের, ইলম শিখার পরে গুনাহ করে না। যেই ইলমে আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, এই ইলমের দাম নাই। যেই ইলমে আমাকে অহংকার থেকে বাঁচাইতে পারে না, এই ইলমের দাম নাই। যেই ইলম শিখার পরে আমি হিংসা থেকে বাঁচতে পারি না, এই ইলমের দাম নাই। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাও, কারণ তাদের সঙ্গে গিয়া সময় না দিলে তুমি নিজেরে কন্ট্রোলে নিতে পারবা না। এই জন্য দুনিয়ার লাইনে দেখছেননি, বড় ইঞ্জিনিয়ার যারা হইছে, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে মাসকে মাস সময় দিছে। ভালো ডাক্তার যারা হয়েছে, লেখাপড়া করছে বিদেশে, এরপরও কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞ ডাক্তারের পিছনে সময় দিছে। খাইয়া না খাইয়া সময় দেওয়ার পরে আজকে সে বড় হয়েছে। তার মানে কি? দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পিছনে সময় দাও। আখিরাতের লাইনে যদি ভালো হতে চাও, যারা ভালো বড় তাদের পেছনে সময় দাও। ও বান্দা, সাহাবায়ে কেরাম নবীর পেছনে সময় দিয়েছেন দামি, সাহাবায়ে কেরামদের পেছনে আবার যারা সময় দিয়েছেন তারাও দামি। এইভাবে ওলামায়ে কেরাম দিয়েছেন, তারাও দামি। আলেমদের সাথে যাদের সম্পর্ক হবে তারাও দামি। আলেমেরা তো দাম কেন? থাক কেলাসের কাপড় দিয়া হাদিয়া দিলেও আমি নিব না, কিন্তু এই কাপড়টা কোরআন শরীফের গিলাপ বানাও, কত সম্মান। ওযু ছাড়া কেউ ধরে না, পাও লাগলে চুমা খায়। একটা থাক কেলাসের কাপড় যা তুমি হাদিয়া নিবা না, ওই কাপড়টা কোরআনে লাগলে যদি দাম বাড়িয়া যায়, সেই কোরআন আমার সিনায় থাকলে কেন আমার দাম বাড়বে না? ওই কোরআন ঘরের মধ্যে থাকলে ঘরের দাম কেন বাড়বে না? ২৫০০ বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই যেই বিল্ডিং কোরআনওয়ালা বিল্ডিংটার যেই পরিমাণ সম্মান। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। ও আল্লাহর বান্দিরা, ওই মহিলা হাসান বসরির কাছে সন্তানটারে নিয়ে গেলেন, দোয়া মোটামুটি নিয়ে আসলেন। হুজুর বলে দিল আসা যাওয়া করিও। ছেলে কয় ভুলেও যাবো না, ওখানে গেলে বিড়ি টানা যাবে না, ওখানে গেলে গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে না, ওখানে গেলে আমার নামাজ পড়া লাগবে, যাবই না। এই জন্য নবী কইছে কান্দো না, কান্দার আগে রেডি হও। সন্তানটারে 7 বছরের সময় নামাজের কাতারে দাঁড় করাও, মুসাল্লায় দাঁড় করাও। এইভাবে 10 বছর হইলে শাসন করিয়া হলেও নামাজ পড়াও, কারণ বড় হইলে কন্ট্রোলে নিতে পারবা না, ছোট থেকে কন্ট্রোলে নিয়ে নাও। ওই আল্লাহর বান্দি এবার হাসান বসরির কাছে গিয়া কান্না করে, হুজুর ছেলেটারে লাইনে আনতে পারি না, দিন যায় কেমন যেন চরিত্র খারাপ, ওর বন্ধু বান্ধবের কারণে আরো বেশি খারাপ। এই সমাজে যত যুবক খারাপ, মায়ের কারণে বাবার কারণে যা হইছে, এর থেকে বেশি খারাপ হইছে বন্ধু বান্ধবের আড্ডায় গিয়া। ও যুবকেরা, বাবারা, এমন বন্ধুর আড্ডায় যাবি না যে আড্ডায় গেলে তোর জীবন নিয়ে টান দিবে। ওরা কইবে বিড়ি খা, তুই কবি খামু না।
একদিন দুই দিন পর কইবে আমরা এক লাইনে তুই আর এক লাইনে, এই দুশ্মনী শুরু। এবার তোরে সাইজ করে ফেলে, কত বন্ধু বন্ধুরে মাইরে ফেলে। তিনজন একদিক গেছে আর একজন আর একদিক, এই তিনজনে মশওয়ারা করছে ওরে আর রাখা যায় না। কি ঘটনা ইন্ডিয়া? আর তোমার রূপার বাংলা না সোনার বাংলা? কত কাহিনী। হায় 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 হায়। এ যুবক, তোরা যাদের ইংরেজি বই পড়নি, এই স্কুল কলেজে পড়ো না, যাগো বই পইরা একটু শিক্ষিত শিক্ষিত ভাব। এ বই কি জিনে লেখছে না তোকে মতো কেউ লিখে গেছে? মানুষ লেখছে না? এরাও মানুষ, তুইও মানুষ। এরা বই লিখে গেছে সারা কলেজে পইরা, তুই এখন শিক্ষিত, তুই কি দিয়ে যাইতেছ জাতিরে বলতো? কি দিয়ে যাইতেছ? যেই শিক্ষকের বই পইরা তুই আজকে ইংরেজি কথা বলো, অঙ্কে পাকা, তুমি কি দিয়ে যাইতেছ তোমার জাতিকে বলো তো? তোমার চরিত্র কই? অথচ তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, এমন যুবক আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজি, ব্যবসা করে নামাজি, অভাব নাই, গাড়ি চালায় ড্রাইভার, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, যুবক নামাজ ছাড়ে না। ও বাবা তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? কেন এখনো তওবা করো না রে বাবা? আল্লাহর বান্দি হাসান বসরির কাছে কান্না করে, হুজুর আমার সন্তানের লাইনে আনতে পারি না। হুজুরও বড় রাগ। একদিন আল্লাহর কুদরত, এমন অসুস্থ সন্তান বিছনায় পড়ে গেল। আরে ভাই, তোমার শরীরের মধ্যে যে পার্টস গুলো দিছে, ডাক্তারে দিছে না আল্লাহ দিছে? এই পার্টস গুলোর মেয়াদ আছে না? মেয়াদ আছে। মেয়াদের আগে যদি এটা নষ্ট করো, শরীরের ক্ষতি। অ্যালকোহল যুক্ত যেই পানিগুলো খাও, পানি পান করো অ্যালকোহল যুক্ত, এই যে যা কিছু, এরপরে যদি আল্লাহ না করুক নেশা পান করো, বিড়ি টানো, এগুলো আমাকে হুজুরদের কথা সব বাদ দে, স্বাস্থ্যসম্মত কথাগুলো বিবেক দিয়ে চিন্তা কর। এগুলোর দ্বারা তোর শরীরের কি পরিমাণ ক্ষতি। আস্তে আস্তে প্রত্যেকটা পার্টস নষ্ট। মোবাইলের দিয়ে তাকাইয়া মাথা নষ্ট, চোখ নষ্ট, হাত নষ্ট। যুবক এবার বিছানায় পড়ে গেল, উঠতেই পারে না। মায় পাও জড়াইয়া কান্দে, বাবা রে তওবা কর, আর এই গুনাহ করবি না, বাইসা থাক। মরণের ভয় আইসা গেছে। এবার কয় মা না আর করবো না, তওবা কর। ঠিক যুবক বিছনায় বয়া কান্না করেছে, শুইয়া শুইয়া লড়তে পারে না, কান্দে, আল্লাহ তুমি আমারে সুস্থ করো, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না। এমন ভাবে বিনয় বিনয় কান্না করলো, মা সন্তানের দিলের হালাতটা বুঝতে পাইরা দৌড়াইয়া গেছে, হুজুর আমার শায়েখ, আমার সন্তান তওবা করছে, আপনি একটু আসবেন নি? কয় যাব না। হুজুর আমার সন্তান তওবা করতেছে, আপনি একটু তওবাটা পড়ায় দিবেন, আর মরিয়া যদি যায় জানাজাটা আপনি দিবেন, আমার দিলের তামান্না। হুজুরে রাগ কইরা কয় যাবই না। আম্মা জান নিরুপায় হইয়া কান্না করে বাড়ি আসে, সন্তানের পাশে বয়ে বয়ে কান্না করে, ও দয়ার মালিক, আমার হুজুরেরও বুঝাইতে পারলাম না, সন্তানের কারণে হুজুর রাগ। ও মাওলা তুমি ছাড়া আমার এখন কেউ নাই, আমার সন্তানটারে যদি নিয়ে যাও, ঈমান ছাড়া তুমি নিও না। যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তোর বয়স কত? 25, 27, 30?
তোর শরীর থাকবে টক টক আপেলের মতো, তোর চেহারায় থাকবে উজ্জ্বলতা, তোর চেহারা পুরো বডি কার্টনের মতো কেন? তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? একমাত্র কবিরা গুনাহ করো সারা রাত। তুই সুস্থ অবস্থায় যে মরবি, আমার তো সেইও ভয় লাগে। তুই মরণটাও সুস্থ অবস্থায় পারবি না, তোর অঙ্গ টঙ্গ পস্তে পস্তে মরবি। এত গুনাহ কি মানুষ করতে পারে লাগাতার? আল্লাহর বান্দি কান্না করলো, সন্তান তওবা করলো, আল্লাহর কুদরত, যুবকটা ওই অবস্থায় ইন্তেকাল হলো, মরিয়াই গেল। আল্লাহর বান্দি এবার কান্না করে, কে আমার সন্তানের জানাজা দিবে? আমার জীবনের পরিবর্তন যেই হুজুর করলো, ওই হুজুরের দিয়া চাইছিলাম আমার সন্তানের জানাজা পড়াবে। আশেপাশের বাড়ির মানুষ ডাইকা কয়, গোসল দাও, দাফন দিয়ার ব্যবস্থা করো, কিন্তু কান্না বন্ধ নাই। আজকে যদি আমার শায়েখ হাসান বসরি আইসা জানাজা পড়তেন, আমার দিল সাক্ষী দেয় এই জানাজা মানি তার জান্নাত রেডি। এটা দিলের একটা মোহাব্বতের আওয়াজ। কেউ যায় কাফন আনতে, কেউ কবর খনন করতে, কেউ যায় বাঁশ কাটতে, কাজ চলতেছে। মোটামুটি গোসল কমপ্লিট হয়ে গেল, জানাজার খাটিয়ারে নি কে পড়বে জানাজা? হুজুরের বলছিল মইরা গেলে জানাজা দিবেন, হুজুর রাজি হয় নাই। মা কান্না করে বেহুশ হয়ে গেল। জানাজার টাইম কমপ্লিট, লোকজন হাজির। হঠাৎ করে মা তাকাইয়া দেখেন জানাজার নামাজের সামনে হঠাৎ হাসান বসরি এসে হাজির। জানাজা হয়ে গেল, মায়ের কলিজা ঠান্ডা হলো, দাফন হয়ে গেল। মা বলে, ও শায়েখ আমার, আপনি কেন আসেন? আপনি বলছিলেন আসবেন না। হাসান বসরি কয়, আমার মাওলা স্বপ্নে দেখাইছে, যা আমার বান্দা এখন গুনাহগার নাই, আমি ওর জীবনের গুনাহ মাফ করছি, জানাজা তুমি পড়াইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন? আপনি মরিয়া গেলে সন্তান দোয়া করবে কবরের কিনারায় দাঁড়াইয়া। এলাকার মানুষেরা বলবে, ভালো মায়ের ভালো সন্তান, সন্তানের ব্যবহার ভালো, চরিত্র ভালো, সবাই দোয়া করবে। আপনার সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের চরিত্র দেখে যেন কোনো অন্য যুবকেরা খারাপ না হয়, বরং এমন আদর্শ দিয়া যান যেই আদর্শ দেখলে অন্য খারাপ ছেলেরাও ভালো হবে। যুবকদেরও বলবো, তওবা করো, আর ওলামাদের কাছে যাও, যাদের বয়ান শুনলে দিল নরম হবে। শুধু মনে মনে একটা বুঝ দিবা যে আরে হুজুর টুজুর হওয়ার দরকার নেই। তোমার লাইনের যুবকেরা যদি তোমার লাইনে থেকে নামাজি পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে বলতে থাকবা, আল্লাহ আমার কপাল কেন খারাপ? সবাই মুনাজাত দেয়, কাঁদে, আমার চোখে কেন পানি নাই? আমার আল্লাহ বুঝি বেজার হয়ে গেল গুনার কারণে। আমার আল্লাহকে তওবার নিয়তে বলো, আল্লাহ জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর সুন্নাত মেনে চলব, মিথ্যা বলবো না, গীবত করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি সবার নিয়ত হবে তাও না। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এই রকম কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনে থাকবে, যাদের অন্তর আর কোনো বয়ানে নরম হবে না। তবে দুই একজন আল্লাহর বান্দার দিল যদি নরম হয়,
হয়, তওবার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাব, আল্লাহ হায়াতের মালিক, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলব, নবীর তরিকা মেনে চলব, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি কারো খাঁটিভাবে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তওবার নিয়ত যারা করছে তাদের কবুল করেন, তওবার উপরে মজবুতি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন রব্বুল আলামিন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। দেশের জন্য যারা জীবনটা দিয়েলো তাদেরকে মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন রব্বুল আলামিন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন ভণ্ড থেকে আমাদের হেফাজত দেন রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন।